আওয়ামী লীগ সরকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে র্যাবকে ব্যবহার করেছে বলে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এমন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। সেজন্যই র্যাব পরিচালনার নতুন আইন করছে সরকার, যেখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে। 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যাব সদর দপ্তরে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনী হিসেবে র্যাব ও তার 6 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাব বিলুপ্তির দাবি করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে বাহিনীটির 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, এলিট ফোর্স হিসেবেই থাকছে র্যাব। তবে র্যাবের নতুন নাম কি হবে তা এখনো ঠিক হয়নি। একটা এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। আমরা র্যাবের নাম আবার রিনেমড করব কিনা বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেইজ করব কিনা সেটা এখনো চিন্তা ভাবনার বিষয়, সরকার বিবেচনা করছে। আওয়ামী লীগ সরকার র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় নাই। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। কিছু কর্মকর্তার অপকর্মের দায় বাহিনীর উপর পড়তে পারে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন আইনে পরিচালিত হলে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলেও আশা করেন তিনি। 3 মাস হয়েছে, র্যাব কি ব্যবহৃত হয়েছে? পুলিশ ব্যবহৃত হয়েছে? অন্য কোনো বাহিনী ব্যবহৃত হয়েছে? আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।